फिर पेश नजर गुंबद खजरा के हरम है, फिर पेश नजर गुंबद खजरा के हरम है, फिर नाम खुदा रोज़ाए जन्नत में कदम है, फिर नाम खुदा रोज़ाए जन्नत में कदम है, फिर शुक्र खुदा सावन मेहराब नबी है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर सरग मेरा और तेरा नक्श कदम है, फिर सरग मेरा और तेरा नक्श कदम है। मेहराब नबी है कि कोई तौर तजल्ली, मेहराब नबी है कि कोई तौर तजल्ली, दिल शौक से लबरीज और आँख भी निम है, दिल शौक से लबरीज और आँख भी निम है, दिल तेरे रसूले अरबी कगन को बेचैन, दिल तेरे रसूले अरबी कगन को बेचैन, आलम के तहय्युर का ज़बान कलम है, आलम के तहय्युर का ज़बान कलम है। अल्हम्दुलिल्लाह दारुल उलूम সোনাখালী কওমি মাদ্রাসার উদ্যোগে প্রথম বাৎসরিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ হযরতে বুজুর্গ উলামা ইকরাম, সামনে উপবিষ্ট দিনদার মুত্তাকিন মুহিব্বিন মুরব্বী বাপজানেরা, সমবয়স্ক যুবক বন্ধুরা, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তর আড়ালরতা শ্রবণরতা সম্মানিত আমার মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বে করিম আপনাকে আমাকে मोहब्बत करे भालोबेशे दीनी मजलिशे कुरानी मजलिशे उलमा इकरामेर मजलिशे सरदार दो आलम অন্য হাদিসে ঘোষণা করতেছেন জান্নাতের বাগান। ও যুবক, কি শোনা বাকি, আল্লাহর নবী মজলিসকে যে জান্নাতের বাগান বলে ঘোষণা করছে, তো যুবকরা আপনারা মনে হয় রাগ করছেন। সুবহানাল্লাহ, যা কইছে মুরব্বীরা, যুবকরা বলে নাই। তো খুশি হয়েছেন নি সবাই? তাহলে সুবহানাল্লাহ বলেন। হয় না আবার পড়েন, হয় না আবার পড়েন। তো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন, এজন্য রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি, পড়ি সকলে আলহামদুলিল্লাহ। কারণ কালামে হাকিমের অপর আয়াতে রব্বে করিম বলেন, বান্দার জবান থেকে যে ভালো আলফাজগুলা বাহির হয়, ভালো যে বাক্যগুলা বাহির হয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই আওয়াজগুলা যে বান্দার জবান থেকে বাহির হয়, রব্বে করিম বলেন বান্দার জবান থেকে এই আওয়াজগুলা বাহির হইতে দেরি হয়, কিন্তু আরশে আজিমে পৌঁছাইতে আর দেরি হয় না। যারা সুবহানাল্লাহ বলছেন এটা আরশে আজিমে পৌঁছায় গেছে, আবার বলছেন তো আবার চলে গেছে, বলেন না আল্লাহু আকবার। ওই যে পিছনে অনেক চাচারা বলে নাই, হ্যাঁ বলেন তো দেখি, যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছে এরা কি লাভ করছে না লস করছে? সবাই বলেন। আর যারা বলে নাই লস করছে। কত বড় যে লস করছে এরা নিজেরাই বেখবর, তাদের জ্ঞানের ভিতরে এটা নাই। তো যারা পড়ে নাই, লম্বা রাত তো অনেক হয়ে গেছে, আমি লম্বা ব্যাখ্যাও করবো না। কেন পড়ে নাই? অলসতার কারণে পড়ে নাই, এছাড়া দ্বিতীয় আর কোনো কারণ নাই। হ্যাঁ যুবক, কথা কইস নি ভাই, ঠিক তো। এমনি লোক অল্প একটু কথাটা তো না বললে আমি এবার বয়ান করতে পারি না। আমি তো আপনাদের কাছে নতুন হুজুর না, পুরাতন হুজুর।
কি ঠিক নেই? এটাও ঠিক। আসছি না বসে আরো 2 বার, ওই স্কুল মাঠে 2 বার, এখানে 2 বার। তো আমার সাথে একটু কথা বলেন। শোনেন যুবক ভাই, যারা অলস হয়, গাফেল যারা হয়, এরা দেখবেন দুনিয়ায় কোনো কাজ করে না, লেখা পড়া, চাকরি বাকরি, ক্ষেত খামার, ঘের বাড়ি, ব্যবসা বাণিজ্য কিছুই করে না। এই জামানায়, ডিজিটাল জামানায় এসে অলসগুলা করে কি? কয় শুয়ে শুয়ে ফেসবুক চালায় আর দিন অতিবাহিত করে। দুনিয়ার পিছনে মেহনত না কইরা যদি ফেসবুক উপরের দিকে ঠেলতে থাকে আর দিন যদি অতিবাহিত করতে থাকে, এ বান্দা কি দুনিয়ায় কোনো উন্নতি করতে পারবে? কথা বলেন চাচা, পারবে? একে চশমে ज़दा গাফিল যা শাগে নওয়াশি, একে চশমে ज़दा গাফিল যা শাগে নওয়াশি, শায়দ কে উনগা কোনত আগাগে নওয়াশি, शायद के उनगा कोनद आगागे नवाशी, हर आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना गए। আপনারা এদিক ওদিক তাকান কে খালি? আমার দিকে তাকান। हर आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना गए, तुझे एक दिन यमो हो अपने रब से दिखाता है, तुझे एक दिन यमोगो अपने रब से दिखाता है। बोलें अल्लाहु আকবার। পক্ষান্তরে আকলমান যারা হয়, জ্ঞানী যারা হয়, বুদ্ধিমান যারা হয়, কয় এরা অলসতা করে না। এরা জানে অলসতা করলে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এই জন্য আকলমান যারা হয় এরা দুনিয়ার পিছনে মেহনত করে, লেখা পড়া, চাকরি বাকরি, ক্ষেত খামার, ঘের বাড়ি, ব্যবসা বাণিজ্য করতে থাকে। তো আল্লাহ তাআলা ওই বান্দাকে দুনিয়ার ভিতরে উন্নতি দান করতে থাকেন। সুবহানাল্লাহ। বাড়িতে যে ম্যাডামের কানে কানে বললে সওয়াব হবে, এখানে বললে গুনাহ হবে। তা সুবহানাল্লাহ পড়েন, আবার বলেন। আকলমান যে হয় এ জানে কখনো নামাজ ছেড়ে দেওয়া নাই, যদি কাজা হয়ে যায় লম্বা একটা সময় আমাকে জাহান্নামের আগুনে পড়তে হবে। এই জন্য ফজরের সময় মিনারা থেকে মুয়াজ্জিন আযান দেয় সালাতু খায়রুম মিনান নাওম। আকলমান আরামের বিছনাকে ত্যাগ করিয়া, আরামের ঘুমকে ত্যাগ করিয়া, ওযু করিয়া মালিকের কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য দৌড়াই। একদিন, 2 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন দৌড়াইতে দৌড়াইতে বান্দার ভিতরে এমন একটা হাল পয়দা হয়ে যায় যে এক সময় বান্দার সাথে মালিকের দিদার হয়ে যায়। ওই দেখেন চাচা ঘুমান, যে ওয়াজ চলে আমার বয়ানে তো ঘুমানোর কথা না, ঘুমাইন না। এখন আসেন, আপনারা কেউ কেউ অলস হবেন। কারা কারা অলস হবেন হাত তোলেন, চিন্তা করেন। হুশ হারাই গেছে। তো গ্রামের মানুষ তো ধান কাটার সময় না, হুশ হারানোটাই স্বাভাবিক। রাত বাজে 11টা প্রায়। অলস হবেন না কারা কারা? তারা 2 হাত তোলেন এবার। আল্লাহু আকবার, নারে তাকবীর। সোনাখালীর মানুষের গলার আওয়াজ আরো বেশি, আমি জানি, আওয়াজ ছাড়ে না। নারে তাকবীর, হয় না? নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। ঘুম আসে না গেছে? ও চাচা, ঘুম আসে না গেছে? এভাবে থাকবে। শোন, পুরানো মানুষ না আমি, নতুন না তো আপনাদের কাছে, এই জন্য কিন্তু এমন করে বয়ান করতেছি, আবার অন্য মাইন্ডে নিয়ে। আমার আগে আমার শ্রদ্ধেয় ভাইজান হযরত মাওলানা ইমরান বিন লুৎফর দামাত বারকাতুহুম চমৎকার আলোচনা করতেছিলেন। আপনারা সুবহানাল্লাহ কন্না, আলহামদুলিল্লাহ কন্না। আবার এই রোডে দোকানের সমস্যার কারণে এবার ব্যাক গিয়ারের মানে ব্যাক রাস্তা দিয়ে নিয়ে আসছে। দেখতে পারি না এটা এখানে কি কবরখানা, মানে কবরস্থানে বয়ান করতেছে না লোকজন আছে। এখন যে দেখতেছি মাশাআল্লাহ মোটামুটি যা আছে আলহামদুলিল্লাহ। আপনারা সুবহানাল্লাহ কন্না, আলহামদুলিল্লাহ কন্না। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না কইলে আমি হুজুর কিন্তু ওয়াজও করতে পারি না। কি কথা ঠিক নেই? বলেন তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হুজুর কাপ দেন, একটা উদাহরণ দিই। এই যে হুজুর আমার গরম পানি দিছে, এইটা হুজুর কিন্তু কাপ, এই গ্লাসটা সুন্দর করে ধরে ফ্লাক্স থেকে এখানে পানি ঢালছে। এটা যদি খাই তো মাইকের অবস্থা বেশি ভালো না, তো আমার গলার জন্য উপকার হবে, কথা বলার জন্য আমার জন্য সহজ হবে। এখন কাপটা যদি, এই গ্লাসটা হুজুর যদি উল্টা ধরে এর ভিতরে যদি গরম পানি ঢালতেন, গ্লাসে পড়তেও কয় হুজুর হাতে লাগতো, এই শরীরের উপরে লাগতো, কয় হুজুর পুড়ে যাইতো, তাড়াতাড়ি সার্জিক্যাল ডাক্তারের কাছে দৌড়ানো লাগতো। তো কোরআন হাদিসের মাজলিস তো দামি মজলিস, আপনাদের যে কিছু দিব, আপনারা কেউ ঘুমাচ্ছেন, কেউ এই দিক, কেউ 2 ঠ্যাং লম্বা করে বসে আছেন, কেউ উল্টা পাল্টা। তো কোরআন তো আর এত সস্তা জিনিস না।
এই জন্য আমি পাত্র রেডি করতেছি, আপনাদের যে কিছু দিব, তো পাত্র রেডি হয়ে গেলে অল্প কিছু দিব ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ও মাশাআল্লাহ, তাহলে আরেকবার বলেন। বুখারী রওয়ায়াত, আল্লাহর নবী বলেন এই বাক্যটা যদি কেউ একবার পড়ে তো আল্লাহ তাআলা নগদ নগদ তার আমলনামায় 1000 নেকি জমা করে দিবেন। পক্ষান্তরে আল্লাহর নবী বলেন, এই ইয়াংম্যান, দুই দোস্ত ঘাড়ে হাত দিয়ে বসো, শোনা, আসো আসো, আরে ভাই আসো। এর পক্ষান্তরে আল্লাহর হাবিব বলেন এই বাক্যটা যদি কেউ একবার পড়ে তো আল্লাহ তাআলা নগদ নগদ তার আমলনামা থেকে 1000 গুনাহ খাতা মাফ করে দিবেন। আমি আপনাদেরকে কয়বার পড়িয়েছি ভুলে গেছেন? বলেন কয়বার? যে যে অলসতা ছেড়ে ফেলে আমার সাথে 3 বার পড়েছেন তার আমলনামায় 3000 নেকি লিখে দেওয়া হয়েছে, 3000 গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়েছে। খুশি না বেজার? قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده 100 مرة حطت خطاياه ولو كانت مثل زبد البحر رواه البخاري। হাদিসটা মুত্তাফাকুন আলাইহি। হাদিসটা বুখারী শরীফের ভিতরে আসছে, মুসলিম শরীফের ভিতরে আসছে। সরদার দো আলম নবী বলেন, মান কালা, যে ব্যক্তি বলল অথবা পড়ল, কি বলল অথবা কি পড়ল, পড়েন সবাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী বলেন 100 মাররা, এই বাক্যটা যে 100 বার পড়বে। কয়বার? ও মাইকালা, কোথায় গেছো ভাই? পু পু করে কেন? চটপটি খেয়ে দেখছো? হ্যাঁ হ্যাঁ, এই বাক্যটা কয়বার পড়বে? সবাই একটু বলেন কয়বার? আবার বলেন কয়বার? আল্লাহর নবী বলেন হুত্তাত খাতায়াহু লাউ কানাত মিথলা যাবাদিল বাহর। এরে বান্দা, তোর গুনাহ যদি সমুদ্রের ফেনা বরাবর হয়ে যায়, এই সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। এ সোনাখালীর ইয়াংম্যান যুবকেরা, মুরব্বী বাপজানরা, আপনারা সবাই কি জিন্দেগির গুনাহ মাফ করাইতে চান? তাহলে যারা যারা চান 2 হাত তোলেন। ও মাশাআল্লাহ, ভাইজান আপনাদের এলাকার লোক সব চালাক। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না পড়লে কি হবে? সবাই গুনাহ মাফ করাইতে চায়। 37 সব ঠিক আছে। তা আমার বয়ান থেকে আজকে 1 নম্বর সবক আমি আপনাদের দিতেছি, প্রতিদিন কিছু করেন আর না করেন, সকালে হোক, সন্ধ্যায় হোক, দুপুরে হোক, রাত্রে হোক, বসে হোক চাই শুয়ে হোক, যুবকরা মোটর সাইকেলের পিকআপ ধরে হোক, রিক্সা চালক রিক্সা চালাইতে চালাইতে হোক, ধান কাটতে কাটতে হোক, আর ক্ষেত খামারে আর ঘেরে মাছ ধরতে ধরতে হোক, প্রতিদিন যদি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি পড়েন, কাজের কোনো ক্ষতি হবে? তাহলে কারা কারা প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি পড়বেন ইনশাআল্লাহ? ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার দিল বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। কেন? মাহফিলে কি আপনারা টাকার লোভে আসছেন? ডায়াবেটিক্স মার্কা চিনি ছাড়া একটা চা, 2 টাকার বাদাম না। মাহফিল দেওয়া হয়েছে বেনামাজি নামাজি হবে, সুন্নাতবিহীন মানুষগুলো সুন্নতওয়ালা হবে, জাকিরিনবিহীন মানুষগুলো জাকিরিন হয়ে যাবে। আমার বয়ানের শুরুতেই আপনারা যে প্রতিদিন 100 বার করে সুবহানাল্লাহ বিহামদি পড়ার নিয়ত করলেন, এই জন্য আমার দিল বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আসেন, আমি লম্বা আলোচনা করব না, 45 মিনিট সর্বোচ্চ বয়ান করতে পারি, এর বেশি না। করব? কথা কয় না? আর কষ্ট হয়ে গেলে বলবেন, সাথে সাথে ছেড়ে দেবো, কারণ আপনাদের যখন কষ্ট হবে আমার তো উপকার হবে। অল্পতে ছেড়ে দিতে পারলে কথা বলা যে কি কষ্ট, 5 মিনিট বলে দেখেন। কোদাল কুফান এসছে, ওরে আল্লাহ, একটা কঠিন উদাহরণ দিচ্ছে। আমি কালামের হাকিমের 101 নম্বর সূরা তেলাওয়াত করেছি, যে সূরা আমাদের সকলের মুখস্থ আছে। এই সূরাকে সামনে রেখে কোরআন এবং হাদিস থেকে নির্যাসকৃত কিছু কথা বলবো, দিল লাগায় শুনবেন সবাই। আমরা একদিন দুনিয়ায় কেউ ছিলাম না, সবাইকে একদিন চলে যাওয়া লাগবে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল? কথা বলেন, যাওয়ার কোনো সিরিয়াল? দাদা বেঁচে আছে, নাতি চলে গেছে, তো দাদার পরে দাদার মাধ্যমে বাবা হইছে, বাবার মাধ্যমে আমি হইলাম, আমি আর আমার মাধ্যমে আমার সন্তান হইল। ছেলে এবং মেয়ে থাকলে তো নাতিপুতার আশা করা যায়। একজনের ছেলেও নাই মেয়েও নাই, নাতিপুতার আশা কি করা যাবে? যদি কেউ করে তো এটা বোকামি হবে। হ্যাঁ মিয়া, তোমার ছেলে নাই মেয়ে নাই, কেমনে নাতিপুতার আশা করো? কি
কথা বলেন ঠিক নেই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল। এখন আসেন, আমরা যে সময় আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন, আমরা একেবারে দুনিয়ার শেষ সীমান্তে এসে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন, অর্থাৎ পাঠিয়েছেন। আমরা একেবারে আখেরি সময় আসছি, দুনিয়ার হায়াত একেবারে শেষের দিকে। এমন একটা সময় উপনীত হয়েছি আমরা দুনিয়ায় এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। কিয়ামতের একেবারে দ্বার প্রান্তে দুনিয়া এসে উপস্থিত হয়ে গেছে। কারণ কয়দিন সূর্য উদয় হবে, কয়দিন সূর্য অস্ত যাবে, কয়দিন দুনিয়া থাকবে, কয়দিন দুনিয়ার এই জমিনে কতজন মানুষ দুনিয়ার ভিতরে আসবে, এ সম্পর্কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিয়ামতের আলামত বর্ণনা করেছেন। কয়েকশো কিয়ামতের আলামত বর্ণনা হয়েছে, 100-এর উপরে। এতগুলা বলতে গেলে তো রাত শেষ হয়ে যাবে, দিন শেষ হয়ে যাবে, সপ্তাহ শেষ হয়ে যাবে। ছোট ছোট কয়েকটা শোনায় যাব। আর আল্লাহর নবী যে বড় বড় সবচাইতে 10টা কিয়ামতের আলামত বর্ণনা করেছেন, সেখান থেকেও 2-5টা শোনায় যাব। এখন আপনারা কি শুনতে রাজি আছেন নি? ও মাশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, রাসূল দুনিয়ায় আসবে না। ও আমার সাহাবায়ে কেরাম, আমি পয়গম্বর যে দুনিয়ার ভিতরে পদার্পণ করলাম, এটা সবচাইতে প্রথম এবং সবচাইতে ছোট্ট কিয়ামতের আলামত। অর্থাৎ আল্লাহর নবী কি বললেন? আমি দুনিয়াতে আসছি, তো এটাই সর্বপ্রথম কিয়ামতের আলামত। কারণ আমার পরে কোনো নবী নেই, আমার পরে কোনো রাসূল নেই, এটা সর্বপ্রথম কিয়ামতের আলামত। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের নৈতিকতা হারিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কি বলেন, বর্তমান জামানায় কি মানুষের নৈতিকতা ঠিক আছে? কথা বলেন। মানুষ হারামের দিকে ধাবিত হয়ে যাবে, হালাল ছেড়ে দিয়া। সামনে মানুষের হালালও থাকবে, হারামও থাকবে। মানুষ হালাল বাদ দিয়া হারামের পিছনে দৌড়াবে। বলেন, বর্তমান জামানায় মানুষ কি বেশি হালালের দিকে দৌড়ায় না হারামের পিছনে ছুটে? এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আমানাতু মাগরামা। আমানতের মালকে গনিমতের মাল হিসাবে ভক্ষণ করবে, আমানতকে নিজের মাল মনে করে গ্রহণ করবে। বলেন, এই জামানায় এই দৃষ্টান্ত আছে না নাই? কথা বলেন সবাই। আরেকটা হাদিস, প্রসিদ্ধ হাদিস আপনারা শুনেছেন। আল্লাহর নবী বলেন, কিয়ামতের আগে তার বান্দি তার মুনিবকে জন্ম দিবে। বান্দির পেট থেকে কি আসবে? মুনিব আসবে। এটা আবার কেমন কথা? মুহাদ্দিসিন ইকরাম এই হাদিসের ব্যাখ্যায় যা বলেন যে কিয়ামতের আগে এই যে বান্দির পেট থেকে মুনিব যে জন্মগ্রহণ করবে, এর ব্যাখ্যায় যা মুহাদ্দিসিন ইকরাম বলেন, কিয়ামতের আগে সন্তান পিতা মাতার সাথে ওই আচরণ করবে। কোন আচরণ? কোন গোলাম যদি ভুল ত্রুটি করে, ওই সময় মনিব মালিক তার সাথে যে আচরণ করে, কিয়ামতের আগে সন্তান পিতা মাতার সাথে ওই আচরণ করবে। বুঝেন, ভালো করে বুঝবেন। আমি বেহুদা একটা কথাও না বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি প্রত্যেকটা লফজ, প্রত্যেকটা কথা কোরআন হাদিস থেকে নির্যাসকৃত কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই জন্য দিল লাগায় শুনবেন। ওই চাচারে ডাক দেন, ও চাচা কষ্ট হচ্ছে না বাজান, একটু শুনেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। দেখেন না, আপনারা কথা বলেন না, দিল লাগায় শোনেন। কষ্ট হইতেছে আপনাদের? কথাটা কেমন হয়ে গেল না? দেখেন, বর্তমান জামানায় সন্তান পিতা মাতার সাথে কি আচরণ করতেছে। বর্তমান জামানায় শিক্ষিত বলেন আর অশিক্ষিত বলেন, দেওয়ালে দেওয়ালে লেখা আছে শিক্ষাই জাতির মেরুদণ্ড। কথাটা আংশিক সঠিক আর আংশিক ভুল, অর্থাৎ 50% সঠিক, 50% মিথ্যা। এটা তো জীবনে শুনি নাই। সব জায়গায় তো লেখা আছে শিক্ষাই জাতির মেরুদণ্ড। তাহলে ঢাকা ইউনিভার্সিটির ঐশী নামের মেয়েটা কিভাবে তার পিতামাতাকে হত্যা করলো?
যার মেধা কম দুর্বল সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে পারে না। প্রখর মেধার অধিকারী হওয়া লাগে, প্রখর মেধার অধিকারী না হইলে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে পারে না। তো ঐশী নামের মেয়েটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন, তাহলে কেন তার হাতে তার পিতামাতা হত্যা হলো? তাহলে বোঝা গেল শিক্ষাই জাতির মেরুদণ্ড হতে পারে না, একমাত্র কোরআনী শিক্ষা, দ্বীনি শিক্ষা, ইলমে নববী, এটাই হলো জাতির মেরুদণ্ড। আমার জানা মতে আমি দীর্ঘ 6.5 বছর যশোর ক্যান্টনমেন্ট পুরাতন ফরিদপুর বাজার জামে মসজিদের খতিব ছিলাম। অনেক মেজর আছে, কর্নেল আছে, এমন খবর আছে সন্তান 2টা ইঞ্জিনিয়ার, একটা মেজর। সন্তান বড় ইঞ্জিনিয়ার বানাইছে, মেজর বানাইছে, কর্নেল বানাইছে, ডক্টর বানাইছে। সন্তান পিতামাতাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। যেই শিক্ষা বর্জন করিয়া, যেই শিক্ষা তোমাকে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পৌঁছাইতে শিখায়, ওই শিক্ষা কখনোই জাতির মেরুদণ্ড হতে পারে না। কোন আলেম, কোন মুফতি সাহেব, কোন মুহাদ্দিস, কোন হাফেজ আছে দুনিয়ার ভিতরে নজির? কোন হাফেজ, কোন আলেম তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে? অল্প কথা বলবো, আল আকিল তাকফিহিল ইশারা, বুঝে নিবেন আপনারা। আপনারা তো সবাই জ্ঞানী মানুষ, আর নওজোয়ান যুবক আমার প্রিয় ভাইরা যারা আছেন তারা তো অধিকাংশ সবাই শিক্ষিত। এজন্য আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। আপনাদের এই মাদ্রাসা, আমার বন্ধুবার মুফতি নুরুজ্জামান দামাত বারাকাতুহুম যে কোরআনী মাদ্রাসা করেছেন, এই কোরআনী মাদ্রাসার দুনিয়ার ইতিহাসের সর্বপ্রথম মাদ্রাসা হলো দারে আরকাম আসহাবে সুফফা। আসহাবে সুফফা দুনিয়ার ইতিহাসের সর্বপ্রথম মাদ্রাসা। মাদ্রাসার প্রথম উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরক্ত হইতেছেন না তো? শোনেন একটু ইতিহাস। আর প্রথম সাহাবায়ে কেরাম ছিলেন, প্রথম ছাত্র ছিলেন সাহাবায়ে কেরাম হযরত আবু বকর, হযরত উমর, হযরত আলী, হযরত জাবের, হযরত উসমান গনি, হযরত বেলাল, হযরত খাব্বাব, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। ইনারা ছিলেন সর্বপ্রথম ছাত্র। যেমন উস্তাদ যেমন ছাত্র তেমন মাশাআল্লাহ। এই ধারাবাহিকতায় আস্তে আস্তে ভারত উপমহাদেশের সর্বপ্রথম কোরআনী মাদ্রাসার নাম হলো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। ওখান থেকে আস্তে আস্তে বাংলার জমিনে চলে আসলো হাটহাজারী মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, মেখল মাদ্রাসা, লালবাগ মাদ্রাসা, চরমনাই মাদ্রাসা, দারুল উলুম মাদ্রাসা, গোয়ালখালী মাদ্রাসা। ওখান থেকে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ, ওইখান থেকে আস্তে আস্তে আপনাদের এই সোনাখালী দারুল উলুম কওমি মাদ্রাসা। আল্লাহু আকবার বলবেন না? এই সমস্ত মাদ্রাসার সাথে হলো দেওবন্দের লাইন, আর দেওবন্দের সম্পর্ক হলো কোথায়? আসহাবে সুফফার সাথে। এখানে কালামুল্লাহ শিক্ষা দেওয়া হয়। এই জন্য সন্তানদেরকে প্রাথমিক শিক্ষাটা কোরআনী শিক্ষা দিবেন। বাংলাদেশে অজস্র অগণিত শত শত আমার জানা মতে বিসিএস ক্যাডার আছে, মেজর আছে, কর্নেল আছে, ওসিএসপি, ডিসি, আইজি আছে, যারা হাফেজে কোরআন, যারা প্রাথমিক শিক্ষাটা কোরআনী শিক্ষা অর্জন করেছে। পিতামাতা তাদেরকে প্রাথমিক শিক্ষাটা কোরআনী শিক্ষা দিয়েছিল। এই কারণে বড় বড় অফিসার হওয়ার পরেও তাদের দ্বারা দুর্নীতি হয় না, দুঃশাসন হয় না, মানুষের উপরে তারা জুলুম করে না। কেন? ওই যে প্রাথমিক শিক্ষাটা কোরআনী শিক্ষা পাইছে। এটা উদাহরণ দিলে ভালো বুঝবেন, যদি কষ্ট না পান 30 সেকেন্ড দিব। পিছনে যারা আছেন বড় ভাই দিব। করোনা 2020 সালে ভ্যাকসিন দিছেন কয়টা? কয় না দিছেন? না দিতে চাইলে কলে পড়ে দিছেন, দিছেন না? কেন দিছেন? কয় হুজুর অ্যান্টিবডি তৈরি হবে। কি তৈরি হবে? অ্যান্টিবডি। ও বড় ভাই, এই যে উঠে যাইতেছেন, ব্যাপার কি? কোন ছুটি নেন, 1 না 2 নাকি? যান যান, উঠলে ছুটি নিয়েন। আর যদি খারাপ লাগে বললেন ছেড়ে দিব সাথে সাথে। কয় হুজুর করোনা ভ্যাকসিন এই কারণেই দিয়েছি, অ্যান্টিবডি তৈরি হবে। কয় হুজুর করোনা ভ্যাকসিন দিলে আর করোনায় ধরবে না। কথা ঠিক নেই? হ্যাঁ, কথাটা তো এমন।
কথাটা এমন, অ্যান্টিবডি তৈরি হবে। ঠিক তদ্রূপ কেউ যদি তার সন্তানের ভিতরে প্রাথমিক শিক্ষাটা কোরআনী শিক্ষা দেয়, দ্বীনি শিক্ষা দেয়, এরপরে যাইয়া সন্তান ওসি হবে, এসপি হবে, ডিসি হবে, আইজি হবে, বিসিএস ক্যাডার হবে, মেজর হবে, কর্নেল হবে, পাইলট হবে, দার্শনিক হবে, কবি হবে, সাহিত্যিক হবে, ওই সন্তানের দ্বারা কখনো মানুষ নিষ্পেষিত হবে না, লাঞ্ছিত বঞ্চিত হবে না। ওই বান্দা কখনো সুদ খাবে না, ঘুষ খাবে না, দুর্নীতি করবে না। কারণ কি ওর ভিতরে আপনি প্রাথমিক শিক্ষাটা যে কোরআন শিক্ষা দিয়েছেন, হাই অ্যান্টিবায়োটিক ঢুকাই দিয়েছেন, এই জন্য ওর ভিতরে আর খারাপ কিছু প্রবেশ করতে পারবে। এই জন্য আলহামদুলিল্লাহ শুনেছি অল্পদিন মাদ্রাসার বয়স আপনারা খুব মহাব্বত করতেছেন, শুনে খুশি লাগছে। 40 জনের উপরে স্টুডেন্ট, ছাত্র ছাত্রী না? হ্যাঁ মাশাআল্লাহ। যারা এখনো দেন নাই মেহরবানি করে দিয়ে দিবেন, প্রাথমিক শিক্ষাটা কোরআনী শিক্ষা দিবেন। আর চমৎকার এক সিলেবাস, বাংলাও যেমন ইংরেজি তেমন, ইংরেজি যেমন গণিত তেমন, মাশাআল্লাহ। আরবি তো আর বলা লাগবে না, তো একের ভিতরে সব আছে। কি বলেন, ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে প্রাথমিক শিক্ষাটা দ্বীনি শিক্ষা দেওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আমিন যে আসতে কইলেন এটা তো জোরে বলা উচিত, জোরে বলেন আমিন। কথা কোথায় ছিলাম, কোথায় আসছি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পিতা মাতা খারাপ, পিতা মাতার সাথে সন্তান খারাপ আচরণ করবে। আপনারা আয়াতে কারিমা শুনেছেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। পিতামাতার খেদমতের অনেক বয়ান শুনেছেন, এতটুকু বলতে চায় আপনার সম্ভবত তরজমা এমন শুনেছেন কিনা, হে সন্তান পিতা মাতার সামনে আহ শব্দ করিও না। কথাটি কি এমন? তরজমা গলত, ভুল। অনেক ওয়াইজিনরা আছে তরজমা গলত উঠায়, তরজমা এমন না। কই সন্তান পিতা মাতার সামনে আহ শব্দ তুমি না, পিতা মাতা আহ শব্দ করবে না। তোমরা তরজমা এমন হয়ে যায়, হে সন্তান তুমি পিতা মাতার সাথে এমন আচরণ করিও না যে আচরণের কারণে পিতা মাতা আহ শব্দ করে। পিতা মাতা আহ শব্দ করলে তো সন্তান শেষ, এটা না। তরজমা হলো মুফাসসিরিন ইকরাম বলেন, সন্তান তুমি পিতা মাতার সামনে অথবা আহ শব্দ করিও না। কারণ বয়বৃদ্ধ যখন হয়ে যায়, শিশুসুলভ আচরণ হয়ে যায়, একটা কথা 5 বার বলতে পারে, এক ডাইনে চলতে বললে পিতা বয়বৃদ্ধর কারণে বায়ে চলতে পারে। তুমি বাবার সামনে বলো না বাবা, বাবা। সন্তান তুমি পিতা মাতার সামনে আহ করিও না। খুব সতর্ক। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম, পিতা মাতা দুইজন তোমাদের জন্য হয় জান্নাত না হয় জাহান্নাম। এই জন্য পিতা মাতার সাথে যুবক ভাইরা সদা আচরণ করবেন, ভালো আচরণ করব। রাজি আছি না ইনশাআল্লাহ? জিন্দেগি থাকতে পিতা মাতা যেন আমার দ্বারা কোনো কষ্ট না পায়, আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলেন আমিন। বিরক্ত হইতেছেন নাকি আপনারা? আসেন সামনের দিকে যান। এই ছোট ছোট কিছু আলামত, এবার যাই কিছু বড় আলামতের দিকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের অন্যতম আলামত, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কারিয়ার ভিতরে কিয়ামতের আলামত বর্ণনা করতেছেন। কিয়ামতের ময়দান এটা এক ভয়ঙ্কর এক ময়দান। হযরত ইসরাফিল সিংহার ভিতরে যখন ফুঁক লাগায় দিবেন, আল্লাহ তাআলা বলেন, আল কারিয়া, করাঘাতকারী, অন্তরাত্মা কাঁপিয়ে তুলবে। এখানে আমি কথাটা ক্রপ করে দিলাম, 2-4টা হাদিস আপনাদেরকে পিছন থেকে বড় বড় আলামত শোনায় দেয়। হযরত ইসরাফিল সিংহে ফুঁক দেওয়ার 100 বছর আগে একটা ঘটনা ঘটবে। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম, কিয়ামতের অন্যতম আলামত, কিয়ামতের 100 বছর আগে একটা ঘটনা ঘটবে। দুনিয়ার নিয়ম এখন কি আছে? প্রতিদিন প্রতিদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদয় হয়, পশ্চিম আকাশে সূর্য অস্ত যায়। কথা বলেন ঠিক নি? আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম, কিয়ামতের 100 বছর আগে একটা ঘটনা ঘটবে। কিয়ামতের 100 বছর আগে এমন একটা রাত্র, লম্বা রাত্র আসবে, মানুষের ঘুম ভেঙে যাবে। ঘুম থেকে উঠে দেখবে এখনো সূর্য উদয় হয় না।
আবার ঘুমায় যাবে, আবার ঘুমায় যাবে, এই ফ্যান চালাও, আবার ঘুমায় যাবে। ঘুম থেকে আবার জাগ্রত হয়ে দেখবে এখনো সূর্য উদয় হয় না। এই যুবক দিল লাগায় শোনো, আল্লাহর নবী সরদারে দো আলম বলেন, সাহাবায়ে কেরাম রে, মানুষ কাজের ভিতরে নিমজ্জিত হয়ে যাবে, আবার ঘুমায় যাবে। ঘুম থেকে উঠে পরে দেখবে সূর্য উদয় হয়ে যাবে। অনেক লম্বা রাত্র, কারণ আল্লাহর নবী বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ তাআলা আউয়াল আখির যত ইলম আছে শুধুমাত্র আল্লাহ তাআলা আমি পয়গম্বরকে দান করেছে। যত ইলম আছে আউয়াল আখির আল্লাহ আমার পয়গম্বরকে দান করছে। বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম, লম্বা রাত্র অতিবাহিত হওয়ার পর আপনারা শুনেছেন কিয়ামতের আগে সূর্য পশ্চিম আকাশ থেকে উদয় হবে। শুনছেন নাকি? কথা কয় না, শোনেন নাই? ভালো করে দিল লাগাই বিস্তারিত শোনেন। আজকে কিছুটা বলবো। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম, এই লম্বা রাত্র অতিবাহিত হওয়ার পর সূর্য উদয় হবে। ওই দিনের পূর্ব আকাশ থেকে সূর্য উদয় হবে না রে। ওই দিন ওই রাত্র অতিবাহিত হওয়ার পর সূর্য উদয় হবে তো পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় হওয়া শুরু হবে। মানুষেরা বরাবর করতে থাকবে, পরেশান হয়ে যাবে। কি ব্যাপার? আল্লাহর নবীর হাদিস তো মিলা গেছে, সূর্য তো উদয় হয়ে গেছে। মানুষ ব্যস্ত হয়ে যাবে, তওবা করতে থাকবে, কিন্তু তওবা আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। কারণ হাদিস আল্লাহর নবী সরদারে দো আলম বলেন, আযাব যখন দৃশ্যমান হয়ে যায় তখন তওবা কবুল হয় না। আযাব যখন কি হয়? দৃশ্যমান হয়। সাকরাত যখন শুরু হয়ে যায়, এই সাকরাত শুরু হয় কি? আচ্ছা, সে শুরু করতে পারলাম না, যাক কিছু সময় বলবানে মা বোনদের। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম, আযাব যখন দৃশ্যমান হয়ে যায় তখন তওবা নসিব হয় না, তওবা কবুল হয় না। মানুষ ওই সময় তওবা করার জন্য ব্যস্ত হয়ে যাবে, কিন্তু তওবা কবুল হবে না। তাহলে অন্য একটা হাদিস আপনাদেরকে শোনায় দিয়ে যায়, বলবো নাকি? আরে কথা কয় না, বলবো। যদি আপনারা আমার সাথে থাকেন তাহলে কিছু কথা আল্লাহ দিবেন মাথায়। আর যদি মুরগির মতো সীমান তাইলে হবে না। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম রে, দুনিয়ার যত মুমিনেরা আছে, মানুষগুলা আছে, সবাই যারা তওবা করবে, এরা যখন তওবা করে, এ তওবাটা সরাসরি আসমানে যায় না, এ তওবাটা আস্তে আস্তে করিয়া পশ্চিম আকাশের দিকে যাইতে থাকে। সুবহানাল্লাহ কবেন না? জরিমানা আবার কোন? আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম রে, আল্লাহ তাআলা তওবার একটা দরওয়াজা বানিয়েছেন। এই তওবার দরওয়াজাটা আল্লাহ তাআলা পশ্চিম আকাশে বানিয়েছেন। এটা কতটুকু লম্বা? আমার আপনার ঘরের দরওয়াজার মতো 3 ফিট আর 6 ফিট, 3 ফিট আর 8 ফিট, এতটুকু নয় রে। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম রে, এই তওবার দরওয়াজাটা হলো 70 মাইল লম্বা। আল্লাহর নবী বলেন, মুমিনেরা যারা তওবা করে, যাদের তওবা কবুল হয়ে যায়, তো তওবার দরওয়াজা যাদের তওবা প্রবেশ করে তাদের তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সরদারে দো আলম বলেন, সাহাবায়ে কেরাম রে, পশ্চিম আকাশ থেকে যখন সূর্য উদয় হয়ে গেল, তওবার দরওয়াজা বন্ধ হয়ে গেল রে। ওই সময় তওবা করলে আর কারো তওবা কবুল হবে না। আল্লাহর মুহাদ্দিসিন ইকরাম বলেন, হাদিসের ব্যাখ্যার ভিতরে, পশ্চিম আকাশ থেকে যখন সূর্য উদয় হওয়া শুরু করলো, সূর্য উঠতে 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 আসমান মাথা বরাবর চলে আসবে। ভালো করে বুঝবেন, এই সূর্য মাথা বরাবর আসবে, পূর্ব আকাশে অস্ত্র যাবে না। মুহাদ্দিসিন ইকরাম বলেন, এই মাথার উপর থেকে আবার বিগত দিনের ন্যায়, পূর্বের ন্যায় স্বাভাবিকভাবে যেমন পশ্চিম আকাশে অস্ত্র যায়, এটা মাথার উপর থেকে আবার পশ্চিম আকাশে যে অস্ত্র চলে যাবে।
মুহাদ্দিসিন ইকরাম বলেন এর পরের দিন থেকে অবস্থা কি হবে? এর পরের দিন বিগত নাই, বিগত দিনের নাই। পূর্ব আকাশ থেকে সূর্য উদয় হবে, পশ্চিম আকাশে সূর্য অস্ত যাবে। পূর্ব আকাশ থেকে উদয় হবে, পশ্চিম আকাশে সূর্য অস্ত যাবে। আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম এমন ভাবে এর পরে 100 বছর দুনিয়া থাকবে। বলবেন না আল্লাহু আকবার। কথাটা এখানে পর্যন্ত আমি ক্রপ করে দিলাম, এখান থেকে বলতে লম্বা হয়ে যাবে। আল্লাহর নবী বলেন সাহাবায়ে কেরাম কিয়ামতের এরপরে কিছু আলামত, এমন একটা ধোঁয়া আল্লাহ তাআলা বাহির করিয়া দিবেন বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন থেকে আসমান পর্যন্ত পুরা জায়গাটা ধোঁয়ায় আচ্ছাদিত হয়ে যাবে। 10টা যে বড় বড় আলামত, অন্যতম একটা। এই ধোঁয়া যখন দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ তাআলা প্রবাহিত করে দিবেন, মুমিনদের নাক মুখ দিয়া যখন ধোঁয়া প্রবেশ করবে, মুমিনদের ঠান্ডা কাশি অনুভব শুরু হয়ে যাবে। এরপরে হাদিস আল্লাহর নবী বলেন সাহাবায়ে কেরাম আর নাফরমান যারা থাকবে, নাফরমানদের নাক মুখ দিয়া ঢুকবে, এখানে এইখান তো নয়। আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম রে, নাফরমান যারা হবে রে, এই শরীরের পশমের গোড়া দিয়া ফোঁটা ফোঁটা ছিদ্র হয়ে যাবে। এই ছিদ্রের ভিতরে দিয়া নাফরমানদের শরীরের ভিতরে ধোঁয়াগুলো শরীরের ভিতরে প্রবেশ করতে থাকবে। নাফরমানদের শরীর গোলা ফুলে যাবে, ফেটে যাবে। নাফরমানদের আযাব জমিনে শুরু হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম এভাবে চলতে থাকবে। এরপরে আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম রে, আল্লাহ তাআলা বাইনাস সামাই ওয়াল আরদ, জমিনের ভিতরে একটা বাতাস প্রবাহিত করে দিবেন। বাতাসটা কেমন বাতাস? নাতিশীতোষ্ণ, না গরম না ঠান্ডা, এমন একটা বাতাস প্রবাহিত করে দিবেন। কে? আরে বলে না কে? আল্লাহর নবী বলেন সাহাবায়ে কেরাম ওই বাতাস যখন প্রবাহিত আল্লাহ তাআলা করে দিবেন, মুমিনদের বগলের ভিতরে যখন বাতাস যায় স্পর্শ করবে, সাথে সাথেই মুমিনেরা জমিনের ভিতরে লোটায়া পড়বে। মুমিনরা সবাই কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। এরপরে আল্লাহকে আল্লাহ বললে ওয়ালা, দুনিয়ার ভিতরে আর কোনো মানুষ নাই। অন্য হাদিস আল্লাহর নবী বলেন সাহাবায়ে কেরাম দাব্বাতুল্লাহ, একটা প্রাণী বাগির হবে, চতুষ্পদ প্রাণী মানুষের সাথে কথা বলবে। ও আমার কলিজার যুবক ভাইয়ারা, এ কথা বিশ্বাস হয়? হয় না হওয়ার কোনো কারণ নেই। আমি যদি বিজ্ঞান বনাম কোরআন দিয়া উদাহরণ দিতে যাই আরো 2-1 ঘন্টা লাগবে, এই জন্য এত দিব না। আজ থেকে 4 মাস আগের একটা উদাহরণ দিয়ে যায়। নাসা গবেষকরা এই বিগত 4 মাস আগে স্যাটেলাইট উপরে পাঠাইছে। এই স্যাটেলাইটের মাধ্যমে তারা কিছু আওয়াজ ক্যাপচার করছে। এই আওয়াজ যখন ক্যাপচার করছে, এই আওয়াজের উপরে নাসা বিজ্ঞানীরা গবেষণা শুরু করলো। শুরু কইরা দেখে এটা কোনো 2-1 জন মানুষের আওয়াজ নয়, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ যদি এক জায়গায় বসে আওয়াজ করে, অসংখ্য অগণিত মানুষ এক জায়গায় আওয়াজ করলে যে আওয়াজ হয়, এটা এমন বিলিয়ন বিলিয়ন মানুষের কণ্ঠের আওয়াজ। নাসা গবেষকেরা বলে এটা কি আওয়াজ? সে আওয়াজের উপরে আমরা রিসার্চ করলাম। রিসার্চ করতে করতে আমরা পাইলাম এটা অন্য কোন আওয়াজ নয়, এখান থেকে অসংখ্য অগণিত মানুষের কণ্ঠে কেমন যেন মালিকের জিকিরের আওয়াজ আসতেছে। নাসা গবেষকরা বলে এটা মানুষের কোনো আওয়াজ নয়, কই ফেরেশতারা মালিকের জিকিরের ভিতরে তারা নিমজ্জিত আছে। বলেন না আল্লাহু আকবার। তাহলে হাদিস তো আর একটা মনে পড়ে গেল, বলবো নাকি? না আপনাদের কষ্ট হইতেছে? আল্লাহ তাআলা যত ফেরেশতা বানাইলেন, সমস্ত ফেরেশতাদের ভিন্ন ভিন্ন কাজ। বলতে গেলে লম্বা হয়ে যাবে। 4 জন ফেরেশতার কথা বলে যায়। হযরতে জিবরাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল আর মালাকুল মউত। ভিন্ন ভিন্ন 4টা কাজ, 4 জনের ভিন্ন কাজ। জিবরাইল তার ডিউটি হলো নবুন রিসালাত নেওয়া, পয়গম্বরদের কিতাব পৌঁছায় দেওয়া, ভালো মন্দের সংবাদ জমিনে পৌঁছায় দেওয়া। এটা কার কাজ? আল্লাহর কাজ।
জিবরাইলের কাজ। বড় ভাই, সেই শান্তির ঘুম আসে, ঠিক না? কতক্ষণ কেন? হাদিস বলি, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা। বলেন আল্লাহু আকবার। এই যুবকেরা, মমতাজ ম্যাডামের আর আইয়ুব বাসুরের অনুষ্ঠানে যায় কয়জনের ঘুম আসে? ওরে আল্লাহ, কিসের ঘুম! মাহফিলে আর শুক্রবার আজ জুমার দিন ইমাম সাহেব যখন খুতবা দেয় আর ওয়াজ করে, রে ভাই এমন ঘুম আর আরামের ঘুম, বালিশ পাইলে দুপুরে খাওয়া দাওয়া বন্ধ। ওয়ানাজালাত আলাইকুমুস সাকিনা, সাকিনার একটা হাদিস আছে, যাক এই বলতে গেলে ভাই আবার অনেক লম্বা আসে। একজন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন ফুফু দেখছিলেন আল্লাহর নবীর উপরে সাকিনা বর্ষণ হইতেছিল। সুবহানাল্লাহ বলেন। ওটা বলতে গেলে আবার লম্বা হয়ে যাবে, বলবো না। এখানে সাকিনা বর্ষণ হইতেছে, রহমত বর্ষণ হইতেছে, এই কারণে আপনাদের ঘুম আসতেছে। এজন্য কিন্তু এখানে ঘুমানো যাবে না, ঘুমায়েন টুমায়েন না, কষ্ট নিয়েন না মেহরবানি করে। এই ইয়াং ম্যান, ওই যে ঘুমায়, আই রে ভাই কি কষ্ট পাইতেছেন আপনারা। জায়গা আমি সংক্ষেপ করে দিব, লম্বা নিব না। জিবরাইলের কাজ ভালো মন্দ সংবাদ দুনিয়ায় পৌঁছানো। এরপরে হযরতে মিকাইল, মিকাইলের কাজ হলো দুনিয়ার পানির তারতম্য ঠিক রাখা। দেখা যায় এই সোনাখালী মোল্লার হাটে বৃষ্টি হয়, খুলনায় বৃষ্টি নেই। দেখা যায় চট্টগ্রামে বৃষ্টি হয়, বাগেরহাটে বৃষ্টি নেই। ইন্ডিয়ায় বৃষ্টি হয়, বন্যা হয়ে যায়, বাংলাদেশে কিছু নাই। কেন রে? আল্লাহর হাবিব বলেন, মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যায় যা বলেন, যেখানে যে সময় যতটুকু পানির প্রয়োজন আল্লাহ তাআলা মিকাইলের জিম্মাদারি দিয়েছেন, মিকাইল সেখানে পানি পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। অনেকে বলেন এই জরিমানা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম রে, একবার যদি কেউ সুবহানাল্লাহ পড়ো রে, আযমু মিন উহুদিন, উহুদ পাহাড়কে ওজন করলে যে সওয়াব হয় এর চাইতেও ভারী নেকি আল্লাহ তাআলা আমলনামায় জমা করে দেয়। এটা হলো মিকাইলের কাজ। আর ইসরাফিল, বলবো নাকি আরেকটা হাদিস মনে পড়ছে, আল্লাহ তাআলা জিবরাইল পাঠাইলেন, রফিকা আলা দিদার করবেন, মুলাকাত দিবেন। সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ফিলিস্তিন, ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বলেন আল্লাহু আকবার। আমার লম্বা বলার সময় নাই, যেটা বলার উদ্দেশ্য, হযরতে জিবরাইল আল্লাহর নবীকে ঊর্ধ্বগমনে নিয়ে গেলেন। এক এক আসমানে যাইয়া এক একজন নবী এবং ভিন্ন ভিন্ন ফেরেশতার সাথে পরিচয় করায় দেয়। হযরতে জিবরাইল এক আসমানে যায় পরিচয় করায় দেন ইসরাফিলের সাথে। ও আল্লাহর হাবিব, দেখেন সিংহাই মুখ লাগায় বসে আছে, আপনার কাছে যে আমি খবরে দিয়েছিলাম ইসরাফিলের কথা, উনি সেই ইসরাফিল, উনি দুনিয়াটা রাইলা সাইলা করবে। আল্লাহর নবী পরিচয় পাওয়ার সাথে সাথে দেরি করেন নাই, আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল। আল্লাহর নবী কি করলেন? কথা কয় না, সালাম দিলেন। কারে? ইসরাফিল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। কিন্তু ইসরাফিলের কোনো জবাব নাই। ইসরাফিল সিংহায় মুখ লাগায় বসে আছে। আল্লাহর হাবিব দ্বিতীয়বার আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসরাফিল দ্বিতীয়বার কোনো জবাব নাই। আল্লাহর হাবিব তৃতীয়বার আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া ইসরাফিল। আল্লাহর নবী যখন তৃতীয়বার সালাম দিলেন, হযরত ইসরাফিল সিংহাটা মুখ থেকে সরাইয়া সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে বলেন না আল্লাহু আকবার। কথার পরে টুক বলবো, কিন্তু এর আগে আর একটা কথা বলিয়া যায়। আপনি যে আপনার ভাইয়ের বাড়ি বা চাচার বাড়ি বা আত্মীয়র বাড়ি, মামার বাড়ি, শ্বশুর বাড়ি বা বাপের বাসায় হোক, ঘরের ভিতরে কথাবার্তা ছাড়া ঢুকে যান, এটা সুন্নাতের খেলাফ। কারণ যদি আহ্বান করতে হয়, তলব করতে হয়, কারোর ঘরের ভিতরে বাসায় ঢুকতে হয়, সুন্নাত তরিকা আল্লাহর নবী শিক্ষা দেয় উম্মতের। আরে ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া তুমি সালাম দাও। দেন নাকি আপনারা? কয়জন দেন? একবার দিলেন, উত্তর আসে নাই, আবার দেন। উত্তর আসে নাই, তাহলে তৃতীয়বার আবার দেন। তৃতীয়বার উত্তর আসে নাই, ব্যাক গিয়ার দেন, ফিরে যান।
কথাবার্তা ছাড়া ঢুকেন না। এটা হলো সুন্নাত তরিকা। সালামের আমল করলে কি হয় জানেননি? শত্রু বন্ধু হয়ে যায়। স্বামী স্ত্রীর ভিতরে মিল নেই, সালাম দেন, মোহাব্বত হয়ে যাবে। কথা কয় না কেন? বন্ধু বন্ধুর সাথে মিল নেই, শত্রুকে সালাম দেন, বন্ধু হয়ে যাবে। যত এই জামানায় সালামের প্রয়োজন নাই, প্রচলন নাই। আজ থেকে পিছনে যান, মুসলমান দেখা হইলে আগে সালাম দিত। এই জন্য আজ থেকে 20 বছরের পিছনে যান, মুসলমানের কি সুন্দর তাদের ভিতরে হৃদ্যতার মহাব্বত। এলাকার মুরব্বীরা বলতে পারবেন, আজ থেকে 25-30 বছরের পিছনে এলাকার মহল্লার একটা মানুষ বিপদে পড়লে পুরো এলাকাবাসী ভেঙে পড়তো। এই জামানায় একই বিল্ডিং এ পাশাপাশি ফ্ল্যাট, খুন হইতেছে, সামনে দেখতেছে অবস্থা খারাপ, মোবাইলে ভিডিও করে, বাঁচায় না, সহযোগিতা করেন। কি কথা কন না? লম্বা কথা অন্যদিকে আবার চলে যাবে। আল্লাহর হাবিব যখন দ্বিতীয়বার সালাম দিলেন, হযরত ইসরাফিল যখন উত্তর দিলেন, আল্লাহর নবী দেরি করেন, সাথে সাথে বলে, ভাই ইসরাফিল, আগে 2 বার সালাম দিলাম, সালামের জবাব দেন নাই, তৃতীয়বার কেন জবাব দিলেন? হযরত ইসরাফিল বলে, পয়গম্বর, আল্লাহ আমাকে সৃষ্টি করার পর সিংহাটা দিয়ে বলে, ইসরাফিল রেডি থাকো, রেডি। আদেশ হওয়া মাত্র কোনে তৈরি হবে না, সাথে সাথে ফুক লাগাই দিবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি সিংহাটা সরাইয়া আপনার সালামের জবাব দিতে যায়, ওই সময় যদি আল্লাহ বলে ইসরাফিল সময় হয়ে গেছে, তাহলে আল্লাহর আদেশ মানতে আমার দেরি হয়ে যাবে। এই জন্য আমি দ্বিতীয়বার সালামের উত্তর দিই নাই, প্রথম 2 বার। তো তৃতীয়বার কেন দিলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন তৃতীয়বার সালাম দিলেন, আল্লাহ বলে সাথে সাথে, হে ইসরাফিল, আমার হাবিবুল্লাহ, সিংহাটা মুখ থেকে সরাও, সালামের জবাবটা দিয়ে দাও। আল্লাহর নবী কি বলে জানেন এরপরে? ভাই ইসরাফিল শোনো, বন্ধু বন্ধুরে দাওয়াত দিয়া কোনোদিন খারাপ আচরণ করে? বন্ধু বন্ধুরে আহ্বান করিয়া কোনোদিন খারাপ ব্যবহার করে না, দুর্ব্যবহার করে না। ভাই ইসরাফিল নিজের ইচ্ছা আসে নাই, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছেন, তার মাধ্যমে আমাকে নিয়ে যাইতেছেন, নিজের ইচ্ছা আসে নাই, উনি আমাকে আহ্বান করেছেন, দাওয়াত দিয়েছেন। তুমি নিশ্চিত থাকো, আল্লাহ তাআলা এই মুহূর্তে তোমাকে সিংহায় ফুঁক দেওয়ার আদেশ দিবেন না। আর বলেন না আল্লাহু আকবার। যাকে এখানে লম্বা ভিন্ন আলোচনা আছে, আমি ওইদিকে যাব না। যদি কোনোদিন আল্লাহ নিয়ে আসে, তাহলে এর ভিন্ন আলোচনা আবার ভিন্ন জায়গায় বানি ইসরাইল আছে, সেখানে হবে, এখানে না। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম, 4 নাম্বার বাকি থাকে আর জিবরাইল, আর বাকি থাকে হলো মালাকুল মউত আজরাইল। এর কাজ হলো মানুষের রূহ কবজ করা। মানুষ যখন আল্লাহ বানাইবেন, যখন মাটি নিয়ে আসার জন্য বলেছিলেন, প্রথমে জিবরাইলকে পাঠাইলেন, এরপরে ইসরাফিলকে পাঠাইলেন, এরপরে মিকাইলকে পাঠাইলেন, শেষে যেইয়া মালাকুল মউতরে পাঠাইলেন। যখন মাটি নিতে যায়, মাটি কান্নাকাটি করে। এর আবার অন্য আলোচনা। তো এতটুকু বলে যাই, আজরাইলের কেন এই কাজ দিছে? পিতা পুত্রের বন্ধন শেষ করে দেওয়া, মানুষের রূহ কবজ করা। দিল খুব শক্ত। ও আয়েশা, মাটির কোনো কথা শুনে না, আয়েশা একটা বিশে থাবা দিয়ে মাটি নিয়ে যায়, বলে আল্লাহ হাজি। কারণ পিতা মারা গেলে সন্তান যে কান্নাকাটি করে, আর মা মারা গেলে সন্তান যে পাগলের মতো কান্নাকাটি করে, সন্তান মারা গেলে যে পাগল হয়ে যায়। জিবরাইলের এই ডিউটি দিলে সে ব্যর্থ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। দিল নরম, কথা এখানে ক্রপ লম্বা চলে যাইতেছে, কষ্ট হইতেছে। ওই যে বড় ভাই ঘুমায়, খুব আরাম আসে। ভাই অল্প সময়, কষ্ট নিয়েন না। আর কত সময়? 10-20 মিনিট কথা কয় না, বলবো। যেখানে বলতেছিলাম, দাব্বাতুল আরদ, চতুষ্পদ প্রাণী বাগিরে হবে যারা মানুষের সাথে কথা বলবে। এদিকে আর যাব না, লম্বার বলবো না। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম রে, এই সূর্য যখন পূর্ব আকাশ থেকে উদয় হয়ে গেল, 100 বছর চলবে। এরপরে 100 বছর হয়ে যাওয়ার পর ওই যে সমস্ত মুমিনরা চলিয়ে গেল, বিদায় হয়ে গেল, আল্লাহকে আল্লাহ বলনেওয়ালার কোনো বান্দা নেই। এই সময় আল্লাহ তাআলা ইসরাফিল আদেশ করবেন, ইসরাফিল সময় হয়ে গেছে, সিংহায় ফুঁক লাগায় দাও। তাহলে ইসরাফিল আল্লাহর আদেশ পাওয়া মাত্র সিংহায় কি করবেন? আসতে বলেন কেন? আরো জোরে বলেন। কে দিবে? ইসরাফিল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। এখানে কিন্তু লম্বা অনেক হাদিস আছে, 2-4টা আপনাদের শোনায় যাব, বেশি সময় ভালো লাগবে না। হযরত ইসরাফিল সিংহায় যখন ফুঁক লাগায় দিবেন,
কয় মিনিট দিবেন, কয় ঘন্টা, নাকি কয় দিন, নাকি কয় সপ্তাহ, নাকি কয় মাস? প্রশ্ন আছে না? আরে কথা বলেন। আল্লাহর নবী বলেন সাহাবায়ে কেরাম, ইসরাফিল যখন সিংহায় ফুঁক লাগায় দিবেন, এত মধুর আওয়াজ, যে আওয়াজ মানুষ কোনোদিন কল্পনাও করে নাই, কোনো কান এমন আওয়াজ শুনে নাই। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন কিয়ামতের অন্যতম আলামত, কিয়ামতের আগে মানুষ বাদ্যযন্ত্রের দিকে ধাবিত হয়ে যাবে। এই যুবক, এখানে মাহফিল না হইয়া বাইরে যদি কোনো গানের অনুষ্ঠান হইতো, মাঠে জায়গা দেয়া যাইতো না। গানের শিল্পীদের মূল্যায়ন বেড়ে যাবে, নায়ক নায়িকাদের মূল্যায়ন বেড়ে যাবে, ওলামা ইকরামের মানুষ কদর করবে না। বর্তমান জামানায় ওলামা ইকরামের কোনো দাম নাই, হাফেজে কোরআনের কোনো মূল্যায়ন নেই, নায়ক নায়িকাদের দাম বেড়ে গেল, গায়ক গায়িকাদের দাম বেড়ে গেল। কি বলেন না হয়নি? ঠিক নেই? এটা কিয়ামতের আলামত। আল্লাহর নবী বলেন সাহাবায়ে কেরাম রে, ইসরাফিল, এখানে আর দুইটা হাদিস বুখারী থেকে শোনা যায়, এই ব্র্যাকেটের ইসরাফিল যখন সিংহায় ফুঁক লাগায় দিবেন, অবস্থাটা বড় ভয়ঙ্কর, কারণ মৃত্যুর যন্ত্রণা অনেক বড় ভয়ঙ্কর। যেমন মৃত্যুর যন্ত্রণা কেমন কঠিন রে, মুহাদ্দিসিন ইকরাম বলেন, যদি একটা তাজা ছাগলকে পা উপরের দিকে বান্ধিয়া চামড়াটা খুলিয়া পা থেকে এক টান দিয়া যদি নাভি বরাবর নিয়ে আসা হয়, আর এক টান দিয়া যদি চামড়াটা গলা বরাবর নিয়ে আসা হয়, জবাই করা হয় নাই, জবাই করা হয় নাই, আর একটা টান দিয়া যদি পুরা শরীর থেকে চামড়াটা আলাদা করা হয় রে, এর যে কষ্ট হয়, এর চাইতে বান্দার যখন রূহ বাহির হয়, এর চাইতেও আরো বেশি ওই বান্দার কষ্ট অনুভব হয়। তাহলে কবেন হুজুর, ওই যে আর এক হাদিসে আছে, মুমিন যারা, যাদের রূহ কবজ হবে, তারা মায়ের কোলে মাসুম বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর ছোট্ট সন্তান মায়ের স্তনে দুধ পান করতে করতে যেমন ঘুমায় যায়, মুমিনদের তেমন হবে। কেন? এর ব্যাখ্যা আবার ভিন্ন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। উদাহরণ দিলে যুবকরা ভালো বুঝবে। মাঘ মাসে বাক্কা বানো, শীত, কথা ঠিক নেই? মনে করে এখানে একটা খাল আছে, খালের ওই পারে মনে করো তোমার মহাব্বতের মেয়ে ওই পাশে, এখন তোমার কইছে রাতে একটার সময় আসবা, দিদার হবে। আচ্ছা বলেন তো, যুবক ওই রাত্রে কষ্ট কইরা খাল পার হবে, ওর কি শীত লাগবে না? কথা কয় না? এই শীতের সিজনে মাহফিলের সময় মাহফিল করে যখন বাবা 3-4টার দিকে ফিরে, আরে কুয়াশা দেখা যায় না, গ্রামগঞ্জের মাহফিল করে পথ দিয়ে আসি, দেখি যে ওই ফাঁকা মাঠের ভিতরে এক যুবক মোবাইলে কথা কয়। আচ্ছা ওর কি শীত লাগে না? ওই সময় লাগে না কেন? অনুভব হয় না কেন? কয় হুজুর, মোবাইলে যে আওয়াজ আসে অপর প্রান্ত থেকে, ওই আওয়াজের কারণে শীতের কষ্ট অনুভব হয় না। আল্লাহ মুমিনের যখন জান কবর করার যখন আজরাইল আসবেন, জান্নাতটার সামনে ধরবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এরে প্রশান্ত আত্মা, নফসে মুতমাইন্নাহ, ইরজি, ফিরে আসো, ইলা রাব্বিক, তোমার রবের দিকে, রাদিয়াতাম মারদিয়া, এমন অবস্থায় ফিরে আসো, তোমার রব তোমার উপরে খুশি, তুমিও তোমার রবের উপরে খুশি। বলেন না আল্লাহু আকবার। আর জান্নাতটা ধরবেন আর বলবেন, দেখাবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ দেখো না জান্নাত, জান্নাত দেখো। মুমিন জান্নাত দেখতে থাকবে, সবের ভিতরে দেখতে থাকবে, এর ভিতরে মালাকুল মউত রূহ বাহির করে নেবেন, কষ্ট অনুভব হবে না। এদের আবার এই 3 আয়াতের ভিন্ন তাফসীর আছে, শুধু শোনায় গেলাম, একটু না বললে নাই, কারণ একটু বেশি আজকে বলে দিতেছি। কেন? দোস্তর মাহফিল আসছি, কষ্ট পাইতেছেন, বারবার জিগাইতেছি, এ কারণে কষ্ট মেলা যদি হয় ছেড়ে দিব। যেখানে চেলা আমাল চলাই, আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম, এই মৃত্যুর যন্ত্রণার চাইতে কবরের আযাব বড় বড় ভয়ঙ্কর। মৃত্যুর যে কষ্ট না, এর চাইতে বান্দার যখন যার কবরে আযাব হবে, এই মৃত্যুর যন্ত্রণার কথা ভুলে যাবে। বুখারীর ভিতরে আল্লাহর নবী বলেন, এ কবরের আযাবের চাইতে ইসরাফিল সিংহায় যখন ফুঁক লাগায় দিবেন, আওয়াজের তীব্রতা এমন এক কঠিন রূপ ধারণ করবে।
ওই আওয়াজের ভয় মানে তীব্রতা এত বেশি হবে, মানুষ এত ভীত হয়ে যাবে, যাদের কবরের আযাব হইতেছিল ওই কবরের আযাবের কথা ভুলে যাবে। মানে একটার চাইতে আর একটা আরো বড় মারাত্মক। আল্লাহ নবী বলেন, মানুষ বাজার ঘাট করতে থাকবে, ইসরাফিল সিংহায় ফোঁকা লাগায়া দিবে, মানুষেরা দৌড়াইতে থাকবে রাস্তার দিকে, বাড়ির দিকে। অন্য হাদিস আল্লাহর নবী বলেন, ক্ষেত খামারে কাজ করবে, ইসরাফিল সিংহায় ফোঁক লাগায়া দিছে। এত সুন্দর সুর, এত সুন্দর আওয়াজ রে, মানুষ বেদিশা পাগল হয়ে যাবে, রাস্তার দিকে দৌড়াবে। এত সুন্দর আওয়াজ কে দেয় রে, এত সুন্দর সুর কোথা থেকে আসে? আল্লাহ নবী বলেন, সাহাবায়ে কেরাম, সময় যত গড়াইতে থাকবে আওয়াজের তীব্রতা তত বাড়তে থাকবে, সময় যত গড়াইতে থাকবে আওয়াজের তীব্রতা তত বাড়তে থাকবে, সময় যত গড়াইতে থাকবে। আল্লাহ নবী বলেন, সাহাবায়ে কেরাম, ইসরাফিল সিংহায় যে ফোঁক লাগাবেন, একদিন দুই দিন নয়, এক দুই সপ্তাহ নয়, এক দুই মাস নয় রে, একাধারে 6 মাস এ বাঁশির আওয়াজ বাজতে থাকবে। কয় মাস? আরে বলেন না, কয় মাস? আল্লাহর নবী বলেন, যখন তীব্রতা বাড়তে থাকবে অবস্থা কি হবে ভালো করে বোঝেন। আল্লাহর নবী বলেন, গর্ভধারিণী মা, পেটের ভিতরে বাচ্চা, ইসরাফিলের আওয়াজ এত তীব্রতা হবে, এত ভয়ঙ্কর হবে, এমন বিকট আওয়াজে পরিণত হয়ে যাবে, মায়ের গর্ভ থেকে সন্তান পড়ে যাবে, মায়ের কোনো খবর নেই। আল্লাহর নবী বলেন, মানুষ বাজার ঘাট করতে থাকবে, ইসরাফিল সিংহায় ফোঁকা লাগায় দিবেন, মানুষের কোনো খবর নেই, মানুষ বেদিশা পাগল হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম রে, আওয়াজের তীব্রতা বাড়তে থাকবে। ওই যে ভিন্ন আয়াত আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা জমিনটারে যে বানাইলাম, কেমনে আমি আল্লাহ তাআলা বানাইলাম, পানির ঢেউরে বাড়িতে বাড়িতে ফানা সৃষ্টি হয়ে যায়, ফানা জমা হইতে হইতে ওখান থেকে মাটি সৃষ্টি হয়ে যায়। আমি আল্লাহ তাআলা জমিনটারে বানাইলাম, পানির উপরে বানাইলাম, পানির উপরে বানাবার পর পানির ঢেউরে বাড়িতে বাড়িতে জমিন লড়াচড়া করে। জমিন যদি এভাবে লড়াচড়া করতে থাকে রে, আশরাফুল মাখলুকাত আমরা বসবাস করতে পারতাম না। কি ভাইজান, পারতাম? পারতাম। সামান্য 6.3, 7.2, 7.9 মাত্রায় যখন ভূমিকম্প হয়, কোটি কোটি টাকা দিয়ে বান্দা বিল্ডিং বানাইছে, দৌড়ায় ফালাইতে থাকে। কেন রে? যদি এর ভিতরে পড়ি, ভেঙে চুরে গার পারে পড়বে, জীবন শেষ। বিল্ডিং দিয়া কি করব? কথা বলেন না কেন? আল্লাহ তাআলা জমিনটারে বানাবার পর জমিন লড়াচড়া করতেছিল। এই যুবক শোনো রে, কালামে হাকিমের অপর আয়াতে কি বলেন? এই যুবক, তুমি আর আমি তো প্রতি বছর হাজার হাজার টাকা খরচ করে হিমছড়ি পাহাড় দেখতে যায়, নীলগিরি পাহাড় দেখতে যায়, সাজেক ভ্যালি দেখতে যায়, বান্দরবন পাহাড় দেখতে যাই। এটা আল্লাহ তাআলা শুধুমাত্র চক্ষু শীতলতার জন্য বানাই নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়াল জিবালা আওতাদা, পাহাড় বানাইলাম, পেরেকশন বানাইলাম, পেরেকশন বানায়া যখন আমি আল্লাহ তাআলা জমিনের উপরে মেরে দিলাম, তো জমিনটা স্থির হয়ে গেল। বলেন না আল্লাহু আকবার। পাহাড় যেগুলা দেখি, আল্লাহ এর কি জন্য বানাইছে? জমিন স্থির রাখার জন্য বানাইছেন, পেরেক স্বরূপ বানাইছেন। বলবেন না আল্লাহু আকবার। ইসরাফিলের আওয়াজ যখন চলতে থাকবে, তীব্রতা তত বাড়তে থাকবে, বাড়তে থাকবে। পাহাড়ে ফাড়ে जाएंगे, जमीन पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে রে। অন্য আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম বলেন, নক্ষত্র চন্দ্র গুলা খুলে খুলে জমিনের ভিতরে পড়ে যাবে। 7টা আসমান এগুলো সব লড়াচড়া শুরু হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। অপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া তাকুনুল জিবালু কালাইনিল মানফুশ, আওয়াজের তীব্রতা এত বেশি ভয়ঙ্কর হয়ে যাবে, পাহাড় এক পর্যায়ে জায়গা ছাড়িয়ে দিবে, পাহাড় গোলা খেলতে দুলতে শুরু করবে,
পাগার গোলায় এক পর্যায়ে হাঁটা আরম্ভ করে দিবে। মুহাদ্দিসিন ইকরাম বলেন, আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম রে, এক পর্যায়ে পাগার গোলা গতি বাড়ায় দিবে। পাগার গোলায় এক পর্যায়ে দৌড়াইতে থাকবে। একটা পাগার আর একটা পাহাড়ের সাথে যখন জোরে ধাক্কা লেগে যাবে, ওয়াতাকুনুল জিবালু কালইগনিল মানফুস, পাহাড় গোলা সব তুলার মতো উঠতে থাকবে। ইসরাফিলের এই আওয়াজে, প্রথম আওয়াজে সব বিলীন হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। দুনিয়ার উপরে কোনো পাহাড় নেই, দুনিয়ার উপরে কোনো বাড়ি নেই, দুনিয়ার উপরে গাছপালা নেই, আসমান নাই, চন্দ্র সূর্য নক্ষত্র কিছু নাই, সব বিলীন হয়ে যাবে। এই যে প্রথম জমিন নিচে, অতুসাব্বিহু লিল্লাহিস সামাওয়াতু সাবউ ওয়াল আরদ, আল্লাহ 7টা আসমান বানাইলেন, 7টা জমিন আল্লাহ বানাইলেন, সবগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহর হাবিব এরপরে অন্য হাদিসে বলেন, সাহাবায়ে কেরাম রে, এরপরে 40 বার, দ্বিতীয়বার আবার ইসরাফিল আর একবার সিংহায় ফুঁক লাগাবেন। কতবার? দ্বিতীয়বার না, 40 বার। কয় বার বলেন? বুখারীর রওয়ায়াত, ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস নিয়ে আসেন, আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম রে, 40 বার ইসরাফিল আল্লাহ আরেকটা ফুঁক দিতে বলবেন। এর আগে আরেকটা হাদিস শোনায়া যায়, ইসরাফিলের আওয়াজের তীব্রতা এত বিশাল, যে আওয়াজের কারণে সমস্ত জিন্নাত, সমস্ত ইনসান, সমস্ত মাখলুক সব বিলীন হয়ে গেল। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম রে, ফুৎকারের আওয়াজ এত কঠিন আওয়াজ, ফেরেশতারাও শেষ হয়ে যাবে। ওই আওয়াজে হযরতে জিবরাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল তিনি নিজেও শেষ হয়ে যাবেন। আয় হায়, বিকট এক আওয়াজ। আল্লাহ যাকে চান, আল্লাহ যাহা চান, যাকে চান তাকে ছাড়া শুধুমাত্র হযরতে মালাকুল মউত থাকবেন, আর আরশে মুআল্লা বহনকারী ফেরেশতারা আছে। আল্লাহ তাআলা মালাকুল মউতকে তলব করবেন, কে আছে? ও রব্বে করিম, আপনি আছেন, আমি আছি, আর আপনার আরশে মুআল্লা বহনকারী ফেরেশতারা আছে। আরশে মুআল্লা বহনকারী ফেরেশতাদের রূহগুলা কবজ করো, রূহ কবজ হয়ে যাবে। আরশে মুআল্লা তাহলে কি ভেঙে চুরে পড়বে নাকি? না, আল্লাহ তাআলার কুদরতি হুকুমে যে অবস্থায় থাকবে। হে আজরাইল, এখন কে আছে? আল্লাহ আপনি আছেন, আর আমি আছি, আর কেউ নেই। এখানে মালাকুল মউত জিবরাইল আজরাইল সম্পর্কে ভিন্ন ভিন্ন হাদিস কয়েকটা আল্লাহর নবী বয়ান করেন সাহাবায়ে কেরামদের সামনে। লম্বা বলবো না, একটা হাদিস বলে যাব। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, হযরতে মালাকুল মউত যখন নিজের রূহটা নিজে কবজ করবেন, এমন বিকট আওয়াজ, ওই আওয়াজের মাধ্যমে মালাকুল মউত, হযরতে মালাকুল মউত শেষ হয়ে যাবে। অন্য হাদিস আল্লাহর নবী বলেন, মালাকুল মউতের আওয়াজের তীব্রতা এত বেশি, বিন্দু পরিমাণে আওয়াজ যদি আসমানের নিচে জমিনের উপরে দেয়া হয় তো পুরা জমিনের সমস্ত মাখলুক শেষ হয়ে যাবে। এরপরে আর কিচ্ছু নাই, আর কেহ নেই। এখন হলো কি জানেননি? ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন লা ইলাহা ইল্লাল্লাহ। কে আছে? আমার রব্বে কারীম আছে, আর কেউ নাই, আর কিচ্ছু নেই, সব শেষ হয়ে গেল। আল্লাহর হাবিব বলেন, এরপরে 40 বার আল্লাহ তাআলা সর্বপ্রথম হযরত ইসরাফিলের রূহটা আবার তার ভিতরে দিবেন। ইসরাফিল জীবিত হবে। আল্লাহ বলবে, ইসরাফিল লাও, সিংহা লাও, আবার লাগাও ফুক। আল্লাহর হাবিব বলেন, দ্বিতীয় ফুক যে দিবেন ওইটাও এক আধারে 6 মাস। সুবহানাল্লাহ। বাড়িতে যে বললেন, ম্যাডামের কানে কানে বললেন,
হায় মিয়া সরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ফুৎকারে যখন শুরু হয়ে যাবে একাধারে চলতে থাকবে, এরপরের ভিতরে আল্লাহর নবী অন্য হাদিসে ভিতরে বলেন এই দ্বিতীয় ফুৎকারের ভিতরে 40 দিন একাধারে বৃষ্টি হবে। কয়দিন ও বাজান, কয়দিন? 40 দিন বৃষ্টি হবে একাধারে। আল্লাহর নবী বলেন সাহাবায়ে কেরাম এই বৃষ্টি যখন শুরু হয়ে যাবে দুনিয়ার জমিনে সবুজ শ্যামল ঘাসপালা আবার উদিত হয়ে যাবে। লম্বা আলোচনা লম্বা নই, মানুষগুলা সব জমিনের গর্ভ থেকে বাহির হবে। ওই তরজমাগুলো করা হয় নাই। আল কারিয়া, বিকট আওয়াজ, অন্তরাত্মা কাঁপিয়ে দিবে। মাল কারিয়া, হাবিব আমার জানেন নাকি কারিয়া কি? হাবিব শুনেন কারিয়া কি? ওয়ামা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, মানুষগুলা সব বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে। ইদা সুলসিলাতিল আরদু সিলসালাহা, জমিন তার কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের গর্ভে যা আছে সব জমিন বাহির করিয়ে দিবেন। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, কিয়ামতের ময়দান ভয়ঙ্কর এক ময়দান, আযব এক ময়দান, কঠিন এক ময়দান। এই যুবক শোনো রে, কিয়ামতের ময়দানে কেউ কারো নেই, কেউ কারো উপকারে আসবে না, কেউ কারো পরিচয় দিবে না। কালামে হাকিমের উপরে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ইয়াউমা ইয়াফিরু, ভাগতে থাকবে, পলায়ন করতে থাকবে। ভাই ভাইকে দেখে পলায়ন করবে। মাতৃভাষায় সহজে যদি তরজমা তোলা হয়, ভাই ভাইয়ের কোনো পরিচয় নাই, মা সন্তানের পরিচয় নাই, বাবা সন্তানের পরিচয় নাই, সন্তান বাবার পরিচয় নাই, কেউ কারোর উপকারে আসবে না। এই যুবক সামান্য দুনিয়ায় একটু স্বার্থের কারণে বাবা সন্তানকে ত্যায্য পুত্র করিয়া দেয়। কিয়ামতের ময়দানে কেউ কারো উপকারে আসবে না। ওয়া মাইয়ামাল মিসকাল যারাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকাল যারাতিন শাররান ইয়ারা আখলিস দীনকা ইয়াকফি কালামাল কালিল, তোমার ইমানকে কাটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। তোমার ইমানটা, ইমানের ভিতরে যদি শিরকের কোনো গন্ধ না পাওয়া যায়, কুফরের কোন গন্ধ না পাওয়া যায়, ইমানটা পরিষ্কার আর পরিচ্ছন্ন যদি থাকে, যাররা পরিমাণে আমল যদি থাকে, ওই যাররা পরিমাণে আমল তোমাকে মালিকের জান্নাতে পৌঁছে দিবে। এই জন্য আল্লাহ নবী বলেন উম্মতেরা রে, কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া মাযরাতুল আখিরা, দুনিয়া এমন একটা জায়গা আখিরাতের সামানা অর্জন করার জায়গার নাম হলো দুনিয়া। ইয়া আমার কলিজার যুবক মুরব্বি বাপজানেরা, পর্দার আলের আম্মা জানেরা, দুনিয়ার এ অনির্দিষ্ট হায়াত, কেউ 10 বছর, 20 বছর, 30 বছর, 50, 60 বছর, এ সংক্ষিপ্ত সময় ভালো থাকার জন্য কি পরিমাণ মেহনত আমরা করতেছি। আর আখিরাত যার শুরু আছে, যার শেষ নাই, ওই আখিরাতকে আমরা ভুলে গেলাম। আলগাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আরো 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 দুনিয়া দুনিয়া দুনিয়া। আল্লাহর নবী বলেন উম্মতেরা রে, দুনিয়ার পিছনে পড়িও না রে, দুনিয়া কিন্তু ধোকারে। দুনিয়ার পেছনে যদি পড়িয়া যাও, দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও কিন্তু বরবাদ হয়ে যাবে। এই জন্য দুনিয়া চিরস্থায়ী নয় রে, আখিরাত স্থায়ী জায়গা। আখিরাতের সামানা, নিজের কবরের সামানা নিজেকে অর্জন করা লাগবে। কথা বলেন না কেন, ঠিক কিনা? ও পর্দার আলের আম্মা জানেরা, আপনাদের জন্য জান্নাতে যাওয়া তো বড় সহজ। 2-5 মিনিট মা বোনদের কথা বলে ছেড়ে দিব, কেউ উঠাউঠি আর করিয়েন না। আদ-দুআ হুয়াল ইবাদা, আদ-দুআ মুখুল ইবাদা। দোয়া নিজেই একটা কিন্তু ইবাদত, দোয়া নিজেই একা কি একটা ভিন্ন ইবাদত। দোয়া না করে কেউ যাবেন না। ও পর্দার আলের আম্মা জানেরা,
বেশি বলার সুযোগ আমার নেই, কিন্তু একটা সহজে কথা বলিয়া যায়। আল্লাহর হাবিব বলেন, এ মহিলা সাহাবীরা, চারটা আমল যদি করতে পারো আল্লাহ তাআলা ওই মহিলার জন্য জান্নাতের আটটা দরওয়াজা খুলিয়া দিবেন। যেই দরওয়াজা দিয়ে ইচ্ছা হয় ও মা বোনেরা তোমরা সেই দরওয়াজা দিয়ে মালিকের জান্নাতে প্রবেশ করতে পারবা। আমল কয়টা? আসতে কোন কেন কয়টা? চারটা। ভালো করে শোনেন আম্মা জানেরা, গপ্প সপ্প করিয়েন না, দিল লাগায় শোনো রে। আল্লাহর হাবিব বলেন, এরে মহিলারা, 5 ওয়াক্ত নামাজ যদি কায়েম করতে পারো, যে মা বোনেরা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে আল্লাহ তাআলা ওই মা বোনের জন্য জান্নাতের ভিতরে 2টা দরওয়াজা খুলিয়া দিবেন। সুবহানাল্লাহ। তো আসতে কইলেন যে, ওই পাশে মনে হয় মহিলা প্যান্ডেল না, পর্দার আড়ালে মা বোনেরা যারা আছে, হতে পারে কেউ আপনার মা অথবা আপনার বোন, না হয় আপনাদের কারোর স্ত্রী, না হয় কারোর মেয়ে, স্যারের বাইরে কোনো মহিলা ওখানে নাই। কথা বলেন না কেন? তা আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মেয়ে জান্নাতে গেলে আপনাদের রেখে যাবে, রেখে যাবে। সুবহানাল্লাহ আসতে কইলেন, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু গ্রামগঞ্জের মা বোনেদের বেশি দেখা যায় আসরের সময় কাপড় চোপড় গোছাইতে উঠাইতে উঠাইতে আসর ঠেলতে ঠেলতে মাগরিবে নিয়ে যায়। মাগরিবের আজান দিলে ঘাস মুরগি ঘরে তুলতে তুলতে মাগরিবের রক্ত শেষ হয়ে যায়। হাদিসের হাসিয়ার ভিতরে মুহাদ্দিসিন ইকরাম লেখেন, মা বোনেরা যে নামাজ পড়বে, নামাজ কায়েম করবে, কোন সময়ে পড়বে? আউয়াল ওয়াক্তে, প্রথম ওয়াক্ত। কোন ওয়াক্তে? 2 নম্বর আল্লাহর নবী বলেন রমজানের রোজা রাখবে। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লো, রমজানের রোজা রাখলো, 2টা আমল করলো, আল্লাহ তাআলা ওই মা বোনের জন্য জান্নাতের ভিতরে 4টা দরওয়াজা খুলে দিবেন। না সুবহানাল্লাহ, জোর হয় নাই। আটটু জোরে কান, মা বোনরা শুনে খুশি হোক না, আমাদের পুরুষেরা খুশি হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বর বলবো না থাকবে না, ও মেলা কঠিন। হাজিয়া সহজ, সিল্লা একটা নয় 14 সিল্লা লাগানো সহজ। বড় পীরের মুরিদ হওয়া সহজ রে, বড় দরবেশ সাজা বড় সহজ। ম্যাডাম রে পর্দায় এরা কত সোজা না? কথা কয় না কেন? ও যিনি সাংঘাতিক, ও ঠিক করতে যে স্বামী মাঝে মাঝে টাল খায় যায়। কথা কয় না কেন? এই কথা বলেন ঠিক নি? ও মা বোনেরা, পর্দার বিধান ফরজ করেছেন কে? নামাজ ফরজ করেছেন কে? রোজা ফরজ করেছেন কে? নিসাব পরিমাণ মাল হয়ে গেলে হজ্জ বাইতুল্লাহ ফরজ করেছেন কে? তাহলে ফরজ বিধান নামাজ যদি হয়, রমজানের রোজা যেমন ফরজ, পর্দা যদি ফরজ হয়, নামাজ যদি 1 কেজি হয় রে, রমজানের রোজাও তাহলে ফরজ বিধান 1 কেজি। রমজানের রোজা ফরজ বিধান যদি 1 কেজি হয়, তাহলে পর্দা ফরজ বিধান কয় কেজি? 1 পোয়া না? কথা কয় না? অনেক মা বলে না নামাজ পড়ে, রমজানের রোজার আগে পর্দা করে না, সারা গায়ে বোরকা, সারা শরীরে বোরকা দিয়ে ডাকছে, মুখটা ফাঁকা রাখছে। আছে এ কথা বলতে গেলি তো আমরা হুজুর আবার খারাপ। আল হাক্কু মুররুন, সত্য দিতে দিতে লাগে। ও মা বোনেরা, সারা গায়ে বোরকা, মুখটা ফাঁকা, ও বোরকা তোমার ভর্তি কইছে কেডা? হ্যাঁ, নতুন ডিজিটাল হুজুররা ফতোয়া শুরু করছে, মুখ খুলে চলা যাবে। এই মোবাইলের ভিতরে এই হুজুরদের ফতোয়া নেবেন না, সব 150 টাকা মৌলবী, সব 150 টাকা। এই জন্যই আল হাক্কু মুররুন, সত্য বলতে গেলে তিতা তিতা লাগে। এই জন্য আমার বড় ভাই বলতেন, পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না। সত্য কথা বলছি আমি, রাগ তো কে করবেন না? কি যুবকরা রাগ করবেন? পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না। সত্য কথা বলছি আমি, রাগ তো কে কইর না। পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না। সত্য কথা বলছি আমি, রাগ তো কে কইর না। রাস্তাঘাটে বের হই নারী নামে বোরকা পরে, বোরকার মতো বোরকা পরে, মুখটা খালি করে। আসেনি সোনাখালী এলাকায়? আরে না, আপনাদের এলাকায় আমার যশোর জিনে দেয় আছে। রাস্তাঘাটে বের হই নারী নামে বোরকা পরে,
বোরকার মতো বোরকা পরে মুখটা খালি করে, আবার সত্য কথা বললে আমি ভালো হব না, আবার সত্য কথা বললে আমি ভালো হব না। পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না, সত্য কথা বলছি আমি রাখতকে কইর না। পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না, সত্য কথা বলছি আমি রাখতকে কইর না। নারীর পোশাক পুরুষ পরে, পুরুষের পোশাক নারী, এমন পোশাক পরে আবার ভদ্র সাজে ভারী। বাগেরহাট মোল্লার হাটে নাই, আমার জেনেই দেয় আছে। ওরে ডিজিটাল, আমার যুবকদের অবস্থা কি? যুবক তোরা রাগ করিস না শোনা ভাই, তোমাদের ভিতরে নাই কিন্তু অন্য যুবকগার দেখবা, আয় মহিলা মানুষের মতো কান ফুটাইছে, এবার এখানে কি ফুটাইছে ডিজিটাল এখানে লাগায়, মহিলাদের মতো চুরি পড়ছে, আবার সোনার চেন আছে না নাই, ও পুরুষ হয়ে মহিলার সুরাত ধরছে। আর মা বোনদের অবস্থা কি শোনেন, মা বোনদের অবস্থা কি? জিন্সের প্যান্ট গেঞ্জি 1 টাকায় দিয়ে শহরে, ওরে মাশাআল্লাহ। আপনি হুজুর মানুষ কেমনে জানলেন? প্রশ্ন তো উল্টা এবার করবে যুবকরা, আপনি হুজুর কেমনে দেখলেন জানলেন? ও যুবক ভাই আসেন, শহরে যদি আমি আপনাদের এই ফকিরহাটের বিশ্ব রোডে ঢাকার রোডে উঠে যদি আমি এভাবে চলতে থাকি, তাহলে কিন্তু টুঙ্গি ভাড়া আর ইমাদ এসে কিন্তু আমার ডলে থিয়ে যাবে। মাঝে মাঝে তো সামনে দেখা লাগবে। এই ইয়াংম্যান কথা কও না কেন? হ্যাঁ যুবক, দেখা লাগবে না? এখন শরিয়াতের একটা উসুল শুনেন, অনিচ্ছাকৃত পাপ পাপ নয়, ভালো করে বুঝবেন। শরিয়াতের মূল উসুল অনিচ্ছাকৃত পাপ পাপ নয়। হ্যাঁ, নজরকে নিচু করে আল্লাহ চলতে বলছেন, তো বেগানা নারী হঠাৎ আপনার নজরটা তার উপরে যাইতে পারে। আল্লাহর নবী বলেন, সাথে সাথে কেউ যদি নজরটা নিচে করতে পারে, আল্লাহ তার নগদ নগদ একটা পুরস্কার দেয়। সুবহানাল্লাহ কি পড়েন? আল্লাহ তাআলা ওই যুবক নওজোয়ানকে ঈমানের স্বাদ আস্বাদন করার নগদ নগদ একটা তৌফিক দান করেন। এখন হয়ে গেছে কি, মা বোনদের অবস্থা তো বড় ভয়ঙ্কর। এই মা বোনেরা পর্দা সর্দা ছাড়া চলতেছে, মা বোনরা পুরুষের পোশাক আর পুরুষেরা নারীর পোশাক। আল্লাহর নবী লানত করতেছেন তাদের উপর, লানত। এটা কিয়ামতের কিন্তু অন্যতম আরেকটা আলামত। এই অবস্থা আছে না নাই? নারীর পোশাক পুরুষে পরে, পুরুষের পোশাক নারী, এমন পোশাক পরে আবার ভদ্র সাজে ভারী, আবার লিপস্টিকের ঠেলাই ড্যাডি আব্বু ডাকে না। এ মুসলমান, এই ঠোঁট পালিশ নেল পালিশ এটা কি মুসলমানদের সংস্কৃতি না ইহুদিদের? এবার আসেন, আপনার মেয়ে স্ত্রী অথবা বোনকে নেল পালিশ কিনে দিছেন, নোকে লাগাইছেন, লাগানোর পরে এরপরে মরার চিন্তা তো আছে, বাপ বুড়ো হয়ে গেছে, বড় ভাই বয়স বেশি, হ্যাঁ মেয়ে নামাজ পড়ো, হ্যাঁ বৌমা নামাজ পড়ো না কেন, আজান হয়ে গেছে। নেল পালিশ তো সেই ঘষা ঘষছে, নেল পালিশ নোকে দিয়ে উজু করলে কি আর উজু হয়? উজু যদি না করে কেউ সিজদা দেয়, ঈমান কি থাকে? সব বাড়ি যেগুলো নেল পালিশ ব্যবহার করে নামাজ পড়ছে উজু করে, সবগুলো ঈমান দোহরাবেন, যায় সব কালেমা পড়াবেন। ইহুদিদের সংস্কৃতি লিপস্টিক সেই ঘষা ঘষছে। এখন আব্বু আর আম্মু ডাক্তার পিতামাতার কলিজা জোড়ায় যায়। এখন দুই ঠোঁট এক জায়গায় হবে, লিপস্টিক নষ্ট হবে 20 টাকা 15 টাকা 10 টাকার, ড্যাডি ড্যাড আংটি, কথা বলে না। এই মুসলমান, এটা ইহুদিদের সংস্কৃতি। বোরকা নাই বোরকা কিনে দেন, হিজাব নাই হিজাব কিনে দেন, মেহেদি লাগান মেহেদি মেহেদি, আল্লাহ তাআলার কুদরতি সৃষ্টি মেহেদি। কি কথা বলেন না কেন? উপকার কল্যাণ নিহিত আছে, এটা মা বোনেরা ব্যবহার করুন। আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে সঠিকভাবে পর্দা করার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মা বোনেরা তো খ্যাপ পেনে জম্মের খ্যাপা মারুক, হ্যাঁ ও মা বোনেরা রাগ করো না, যা সত্য তাই বলে গেলাম, কি বলেন ঠিক না? আর দোষ সব কিন্তু পুরুষদের, আপনারা ঠিক মতো চালান না তাদেরকে, এই জন্যই তো তারা চলে না। আপনারা ফাটাই দিচ্ছেন বাইরে, আপনারা এই করতে ফাটাই দিচ্ছেন, দোষ আপনাদের। হ্যাঁ, 3 নাম্বার গেল। 4 নাম্বার, আল্লাহর নবী বলেন, ও মহিলারা, 4 নাম্বার, তোমরা তোমাদের স্বামীদের হায়াতে জিন্দেগিতে বেঁচে থাকা অবস্থায় খুশি রাখবা। তোমার স্বামী তোমার উপরে খুশি, তো আমি আল্লাহ তোমার উপরে খুশি। সুবহানাল্লাহ, আসতে করেন জোরে কোন এটা? এখন অনেক জায়গায় মাহফিলি নালিশ দেয়, হুজুর ম্যাডামরা কথা শোনে না, একটু ওয়াজ করেন।
এলাকার মা বোনেরা ভালো, এই জন্য সুবহানাল্লাহ আপনারা আসতে খুশি। তো মা বোনেরা বলতে পারে হুজুর এই জামানায়, ডিজিটাল জামানায় কি আর স্বামীর কথা শোনা যায়? ওনারা মার্কেটিং করতে চলে যায়, স্বামীর কাছে অনুমতি ছাড়া বাপের বাড়ি চলে যায়, সম্পূর্ণ নিষেধ। স্বামী যদি তোমার উপরে নারাজ থাকে, মনে করতে পারো ওই যে 3টা আমল করছো, জান্নাতের 6টা দরজা খোলা আছে, ওইগুলো পাবা না। আল্লাহর নবী বলে মহিলারা শোনো, যদিও নাম্বার এটা 6, আমি 4 নম্বরে বলছি শেষে, কিন্তু এটার পাওয়ার আর মর্যাদা বেশি। যদিও আখেরি নবী শেষে আসছে, সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদিও আমরা আখেরি উম্মত হওয়ার কারণে আমাদের শ্রেষ্ঠত্ব বেশি, যদিও আমরা পরে আসছি। যদিও 4 নাম্বার আল্লাহর হাবিব বলছে স্বামীর খেদমত করো, সন্তুষ্ট রাখো। এই জামানায় যদি না করো মা বোন, তাহলে জান্নাতে 6টা দরওয়াজা কিন্তু মাইরিং হয়ে যাবে, মানে বন্ধ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে পরিপূর্ণ স্বামীর আনুগত্য করার, খেদমত করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা মা বোনদের এই 4টা আমল পরিপূর্ণভাবে করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমিন হয় না? আর জোরে বলেন আমিন। এই জন্য সর্বশেষ কথা আমার, ওয়ামিলুস সালিহাত, আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসান আমল করবা, ভালো আমল করবা। রে আহসান আমল কেমনে হয়, ভালো আমল কেমনে হয়, ব্যাখ্যার আমার সময় নাই। তরজমা শোনা যায় আহসান আমল বলা হয় বান্দা অল্প ভালো আমল করবা। ভালো আমল কেমনে হয়? যে আমলগুলা সুন্নাত তরিকায় হয়, ওই আমলগুলাকে আহসান আমল বলা হয়। সুন্নাত তরিকায় যে আমলগুলা হবে, ওই আমলগুলা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর মন গড় আপনি যদি বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন ভরে দেন নেকি দিয়া, সুন্নাত তরিকায় যদি আমল না হয় রে, ওই আমলগুলা আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য লম্বা কোনো কথা নয়, একেবারে তার প্রান্তে চলে আসলাম। এই সুন্নাত তরিকায় আমল শিক্ষা দেওয়া হয় আপনাদের এই সোনাখালী দারুল উলুম কওমি মাদ্রাসায়। কথা বলেন না কেন, ঠিক কিনা? এটা নবীর ঘর মাদ্রাসা, এখান থেকে দিন শিক্ষা দেওয়া হয়, সুন্নাত তরিকায় আমল শিক্ষা দেওয়া হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়। এটা নবীর ঘর মাদ্রাসা। মাদ্রাসার খেদমত করা লাগবে কি লাগবে না? কোরআনের খাদেম হওয়া লাগবে কি লাগবে না? এই জন্য আল্লাহর নবী বলেন, এই আমার উম্মতেরা রে, হায়াতের ভিতরে যদি বরকত পাইতে চাও, দান সাদকা করো রে, আল্লাহ তাআলা তার হায়াতের ভিতরে বরকত দান করবেন। সুবহানাল্লাহ যে পড়লেন না, তাড়াতাড়ি মরতে চান নাকি? কথা কয় না, মরতে চান? তাহলে দান সদকা শুরু করেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাদকাতু তারুদ্দুল বালা। আল্লাহর নবী বলেন উম্মতেরা রে, দান সদকা যদি করো রে, আল্লাহ তাআলা তোমার বালা মুসিবত থেকে হেফাজত করবে। হাদিস আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা রে, দান সদকা যদি করো রে, আল্লাহ তাআলা তোমার রিজিকের ভিতরে বরকত দান করে দিবেন। অন্য হাদিস আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, as-সাদকাতুল জারিয়া, সদকায়ে জারিয়া করবা। সদকায়ে জারিয়া কিছু আমল আছে, মাদ্রাসা, মসজিদ, দ্বীনি খিদমত কিছু করে যাও। এই মাদ্রাসা যদি কিয়ামত পর্যন্ত থাকে, মাদ্রাসার জন্য যদি তুমি কিছু দান সদকা সহযোগিতা করতে পারো, যতদিন মাদ্রাসা থাকবে দুনিয়ার থেকে চলে যাইতে পারো রে, আল্লাহ তাআলা যতদিন মাদ্রাসা থাকবে ততদিন পর্যন্ত ওই বান্দার রূহের উপরে সওয়াব পৌঁছাইতে থাকবে। এই জন্য লম্বা কোনো কথা নয়। এ আমার যুবক ভাই, মুরব্বী বাপ জানেরা, পর্দার আলের আম্মা জানেরা, নিজের আমল নামা নিজেকেই ঠিক করা লাগবে। নিজের আমল নামা নিজেকেই ঠিক করা লাগবে। কবরের সামান নিজেকেই অর্জন করা লাগবে। দুনিয়ার হায়াত কলিল, খুব কম রে, খুব কম, অল্প সময়। এই অল্প সময়ে যদি কেউ আখিরাতের সামানা বেশি অর্জন করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করে দিবেন। কেমনে করবেন? ঈমানের পরেই নামাজ ছাড়বো না, সুন্নাত তরিকায় আমল করব। 3 নাম্বার, দান সদকা বেশি বেশি পরিমাণে করব।